কারণ আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে। স্যার আমাকে অনেকগুলো আইডিয়াও দেখিয়ে দেয়, আবার এই আইডিয়াগুলো আমি মাথায় নিয়ে আবার নিজে নিজে করি। কারণ ছবি আঁকতে আমার ভালো লাগে। ছবি আমাকে দেখাতে পারে যে আমি পৃথিবীটাকে কেমন করে দেখতে পারি, এবং আমি নিজেই করি। যখন আমি আমার যখন কোনো কাজ থাকে না তখন আমি আঁকি। আমার ছবি আঁকতে অনেক পছন্দ, কারণ আমি অনেক বছর ধরে ছবি আঁকি। আর ছবি আঁকার সময় আমি অন্য কিছু বাদে এটা করতে পারি। আমার রিল্যাক্সেশনের একটা ওয়ে এটা করার সময় আমার খালি এটাই মাথায় থাকে। বেসিক্যালি ক্রিয়েটিভিটি এক্সপ্রেস করার আমার এটা একটা পদ্ধতি। আর আমার ছবি আঁকতে অনেক অনেক সময় লাগে, যদিও আমার ছবি আঁকতে অনেক পছন্দ। আমার এরকম কনসার্ট দেখার অনেক ইচ্ছা ছিল, তো আমি তো এরকম কনসার্ট এখন দেখি নাই, তো আমার মনের মতো করে আমি এরকম এঁকেছি। আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে, কিন্তু আমি যে এরকম সুন্দর ছবি আঁকতে পারবো আমি কোনো ভাবি নাই। এরকম কনসার্ট দেখা আমার অনেক ইচ্ছা ছিল, তাই আমি ধর এরকম এখানে মানুষ দিতে গিয়ে আমার মানুষটা একটু নষ্ট হয়ে যায়, এই জন্য আমি ভেবে এখানে একটা লাভ এঁকে দিই, তারপর এরকম ছবিটা হয়। তো আমার ছবি আঁকা অনেক ভালো লাগে, তো এরকম কনসার্টের ছবি আমার অনেক আঁকার ইচ্ছে ছিল, ওটা এঁকেছি। এখানে ওরা কনসার্টে আঁকছে, ওদের টিমের লিডার, তো ওদেরকে সবাইকে বলেছে ও গান গাচ্ছে, সবাই গান গাচ্ছে। আর এখানে সেরকম আমি আছি, আমার ফ্রেন্ড আছে, আমার ফ্যামিলি সবাই আছে, সবাই আমরা এরকম হইচই করছি। যে এটা নিজে আর আমার আব্বু আর একটা টিচারের হেল্প নিয়ে করেছি। এটা করা ডিফিকাল্ট ছিল, কারণ এখানে যে ডিজাইনগুলো আমি ঠিকঠাকভাবে করতে পারিনি, তো হেল্প করা হয়েছে এটার জন্য আমার। আর এটা স্পেশালি আমি ওয়াটার কালার দিয়ে করেছি, আর এটা করার সময় ফান হয়েছে। আর এটা কিছুদিন আগেই করেছিলাম। আমার ছবিটা আঁকতে অনেক ভালো লাগে। এখন আমি এঁকেছি একটা বিউটি পার্লার। এখন আমি বিউটি পার্লারের নামটা রেখেছি আমার ইচ্ছা মতন, রেখেছি ম্যাজিক অফ হেয়ার। এখানে আমার ফ্যামিলি মেম্বাররা আছে, আর আমার বেস্ট ফ্রেন্ডদের নামগুলো আমি লিখেছি এখানে, যেমন নিহিলা, অরুণিমা, আমার মার্জি। টিভি চলছে, এখানে গান চলছে, আমি এখানে নেকলেস দিয়েছি, এখানে একজন দেখছে টাইম। আসলে বাচ্চারা ছবি আঁকায় তারা নিজেদেরকে ব্যস্ত করে রাখে, আমার মা হিসাবে অনেক ভালো লাগে। আসলে এখনকার বাচ্চারা খেলাধুলার জায়গা তো তারা পায় না, তো বেশিরভাগ সময় তারা বাসায় বসে দেখা যায় যে তারা ভিডিও গেমস বা মোবাইল ফোন দেখাতে তাদের আগ্রহ বেশি থাকে, কিন্তু এটা তো তাদের জন্য ক্ষতিকর। তো ক্রিয়েটিভ জিনিসের প্রতি আগ্রহ থাকা বাচ্চাদের জন্য খুবই দরকার। সেই হিসেবে আমি মনে করি যে ছবি আঁকা, রং, তারা তাদের চিন্তা ভাবনাটাকে তারা তাদের ক্যানভাসে ফুটিয়ে তোলে রং তুলির সাহায্যে, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আসলে ছবি আঁকা একটা ভালোবাসার জায়গা। আমার মেয়ে অনেকদিন ধরে ছবি আঁকে, শিশুরা যে রং তুলি নিয়ে ছবি আঁকে, এটা আসলে খুব ভালো লাগার। এটা হয় কি, ওকে আমরা কখনো টপিক বলে দেই না, ও নিজের মতো টপিক চুজ করে। এই যে ডিসিশন মেকিংয়ের ক্ষমতাটা, এবং রং ও চুজ করে। ওর আর্ট স্কুল, কিউবিক আর্ট স্কুল একই কাজ করে, ওদের উপর চাপিয়ে দেয় না, নিজেদের মতো করে ওরা আঁকে। তাই আমার মনে হয় ছবিগুলো আরও বেশি সুন্দর হয়, এবং এই ছবি আঁকার মধ্যে ওর মনের ভাব ফুটে ওঠে। আর সবচেয়ে বড় কথা, ডিভাইসে সময় কম কাটায়। ছবি আঁকাতে তার সৃষ্টিশীলতা প্রকাশ পায়, কিন্তু ডিভাইসের যে সময়টা সেটা কমে যায়। এটা আসলে এই যুগের বাচ্চাদের জন্য খুব দরকার যে ওরা ছবি আঁকবে, গান গাইবে, কবিতা পড়বে। যারা সবসময় স্বাধীনভাবে ছবি আঁকতে পছন্দ করে এবং তার প্ল্যান মতোই ছবি আঁকতে চায়, সেটা যদি আমরা অনেক সময় ডিস্টার্ব করি, তাহলে কিন্তু সে তার প্ল্যানটা এক্সিকিউট ঠিকমতো করতে পারে না, এবং তখন সমস্যা হয়, তখন তার চিন্তা এবং প্ল্যানিং করাটা বন্ধ করে দেয়। এখন আমরা যদি কপি করাই, ছবি আঁকা কপি করাই বা কোনো কিছু দেখে অনুকরণ করানোর চেষ্টা করি এবং সেগুলিতে নাম্বার দিই, তখন কিন্তু তার ওই চিন্তা ভাবনা পরিকল্পনা কখনোই থাকবে না। তখন সে কিন্তু ওই নাম্বারের চিন্তা করবে যে আমাকে বেশি নাম্বার পেতে হবে, তখন তার মাথা থেকে চিন্তা পরিকল্পনা এগুলি উধাও হয়ে যাবে। তো এই জন্যই আমরা সবসময় বাচ্চাদের স্বাধীনতা দিই ছবি আঁকার, যাতে সে নিজের থেকে চিন্তা করতে পারে এবং বিষয়গুলো সে নিজের মনের মতো করে তৈরি করতে পারে, সেই স্বাধীনতা আমরা দিই। যে আসলে আমি বিশ্বাস করি যে বর্তমান সমাজের যে অবস্থা, বাচ্চা কাচ্চারা আসলে ক্রিয়েটিভ কাজের কোনো স্কোপ নাই, সবাই যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে আর কি। তো এর মধ্যে হচ্ছে যে ক্রিয়েটিভ কাজগুলো যে সুযোগ আছে, আর্ট করা, খেলাধুলা করা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটা খুবই তার বাচ্চাদের মেধা বিকাশ এবং তাদের যেই এক্সপ্লোর করা যেটা আর কি, এটা খুবই এনহ্যান্স করে আর কি। সো আমার বাচ্চা আমি এই জন্যই দিছি যে সে অলরেডি অন্য কাজও করে, যেমন সে ছবি আঁকে, গান শিখে, নাচ করে। সো এগুলো আসলে সব বাচ্চাদের করা উচিত, এবং আমাদের গার্জিয়ান যারা আছি তারাও বাচ্চাদেরকে এই বিষয়ে মোটিভেট করা উচিত আর কি। এখন টাইমটা খুব খারাপ। টাইমটা কেন খারাপ? আমার 3টা নাতনি আছে, ওরা একটার বয়স হলো 4 বছর, একটার বয়স 2 বছর, আর একটার বয়স এই 2 মাস। তো
উপরের দুইটা সবসময় ওই আইপ্যাড মোবাইল এগুলো নিয়ে থাকে। ছবি আঁকে আমি যখন একটু আমি যেহেতু ছবি আঁকি, সে দেখে একটু ছবি আঁকে যে আমার শেষ। আমি তো শুধু ওই মোবাইলে দেখি বা আইপ্যাডে দেখি, ওইটুক সময় সে ছবি আঁকে আর বাদ বাকি সময় তাকে ছবি নিয়ে বসা যায় না। ওই ইয়েদের গেম খেলে কিংবা মোবাইল দেখে এগুলো। তো ওই জন্য সবার তো এরকম ঘটনা থাকতে পারে। এখন এরা যা মোবাইলের ব্যাপার স্যাপার বোঝে আমরা কিন্তু বুঝি না, তার ভিতরে ছবি আঁকা, গান গাওয়া, খেলাধুলা তো আছেই এইগুলো। তা আমি মনে করি উপরে যে ছবিগুলো দেখলাম সেটা আসলেই দারুণ এক কথায়। তখন এরকম ছবি আঁকা আমরা যারা একটু যারা আঁকি, এতদিন ধরে আমরা যে ছবি আঁকা শিখে তারপরে আঁকছি, তো এইরকম ছবি আঁকা মুশকিল। এরা তো চিন্তা ভাবনা করে আঁকে না, ওদের ভয় ডর নাই। আমরা একটা ড্রয়িং করতে গেলে ভয় পাবো, তার কারণ ঠিক মতো হবে তো, প্রপোর্শনটা ঠিক হবে তো। এরা কিন্তু ওদের মাথায় কিন্তু এটা নাই। এই জন্য ওদের যে স্বতঃস্ফূর্ততা আছে একটা ছবির ভিতরে, সেটা কিন্তু একটুখানি কনসাস হয়ে গেলে ওইটা থাকে না। ওই কারণে ওদের ছবি অনেক সুন্দর। আমি প্যারেন্টসদের এটাই বলবো, এবং যেটা রানা যেটা মেনটেন করে, তাদের ফ্রিডম দিয়ে ছবি আঁকায়, তাদের কোনো রকম জোর জবরদস্তি করে না যে তুমি এই রকম দেখে আঁকো কিংবা এইরকম একটা আঁকো, তা না। ও যেটা বলে যে তোমার যেটা মনের ভিতর আছে সেইটাই তুমি আঁকো। এটা খুব ইম্পর্টেন্ট। তো তাদের ভিতরে ওই একটা চিন্তা করার সুযোগ হয়। তা আমি মনে করি এইভাবে রানা চালিয়ে যাক, এবং আমি তার আরও সাকসেস কামনা করছি। এখানে দেখে আসতে পারলাম, আমার যেটা মনে হয়েছে যে বাচ্চাদের যে এক্সপ্রেশন, বাচ্চাদের যে রঙের ইউজ, এবং তারা যেভাবে পার্সপেক্টিভ ইউজ করে সুন্দর করে তাদের ধারণাটা, তাদের চোখ দিয়ে পৃথিবীটাকে দেখছে, এটা সত্যি একটা অতুলনীয় বিষয়। এই জিনিসটাকে ধারণ করা, এই জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা, এটার জন্য যে এক্সিবিশনটা করা হয়েছে, আজকে ওদের 7 নম্বর এক্সিবিশন এটা। And I congratulate you on this, and I congratulate all the students of this academy.